ঘরে রান্না করার মতো কোনো সবজি কি রান্না করি বলো তো? না না, গ্রামের বাড়িতে এসব একদম চিন্তা করতে হয় না। যা গরম পড়েছে আজকাল, স্নান করেও গরম কমে না। সেটাই, ঘরে সেরকম কিছু সবজি ছিল না। তবে গ্রামের বাড়িতে সবজির কি কোনো অভাব আছে? যেদিকেই তাকাবে সেদিকেই সবজি, শুধু ঠিকঠাক খেতে জানতে হবে। এত সুন্দর চাল কুমড়োর বাগান দেখে মাথায় একটা বুদ্ধি এসে, অনেকদিন থেকে চ্যাপার বড়া খাই না, আজকে একটু চ্যাপা শুটকির বড়া খাবো। আর তার জন্য এরকম কচি কচি চাল কুমড়োর পাতা প্রয়োজন। যদিও মা পাতাগুলো তুলেই রেখেছিল, তো ভাবলাম তোমাদের সাথে কিছু পাতা ছেড়ে আমি শেয়ার করি। তবে চাল কুমড়োর বড়াটা আমিই বানাবো। এই চাল কুমড়োর পাতা দিয়ে কত রেসিপি করা যায়। আমার পাপা দেখো রান্না করছে, যা গরম পড়েছে। এদিকে আমার ছোট ছেলে উঠে পড়েছে। আজ রান্নাঘরে মা বাবা দুজনেই রান্না করছে। একজন গ্যাসে রান্না করছে, আরেকজন উনুনে রান্না করছে। বাবা রান্না করছে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োতে যেহেতু অনেক জল বার হয়, তাই উনুনে রান্না করাটাই বেশ ভালো। দেখো চাপা শুটকি বড়া করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে চাপা শুটকিটা দিয়ে, তারপর একটুখানি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, এদিকে চাল কুমড়োর পাতাগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে চাপা শুটকির চাটনিটা পাতার মধ্যে দিয়ে দিই। আর এই পাতাটাকে কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে। তারপরে দেখো একটা বাটিতে চাল বাটা নিয়ে নিয়েছে, সাথে হলুদ লবণ দিয়ে ভালো করে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এই বড়াটা খেতে যে এত ভালো লাগে, তোমাদের গরম ভাতে একটা বড়া নিয়েই এক থাল ভাত খেয়ে নিতে। তোমরা আজকাল আমার মিনি ব্লগ গুলো ভীষণ ভালোবাসা দিচ্ছ, তো অবশ্যই দেখার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আসি।